নমস্কার। ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করার আগে সতর্ক হন, না হলে কিন্তু আসতে পারে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে নোটিশ। আমরা প্রতি অর্থ বছরের শেষ হলে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করি। ফিনান্সিয়াল ইয়ার 2023-24 অ্যাসাইনমেন্ট ইয়ার 2024-25-এর রিটার্ন দাখিল করা শুরু হয়ে গেছে 1 এপ্রিল থেকে। আমি যদি ভুল না করে থাকি তাহলে 31শে জুলাই রাত 12টা পর্যন্ত আমাদের ফিনান্সিয়াল ইয়ার 2023-24-এর রিটার্ন দাখিল করার সময় আমরা পাবো। ব্যাংকে যাদের এফডি আছে তাদের ক্ষেত্রে ফর্ম 15G অথবা 15H জমা নেওয়ার কাজ চলবে এপ্রিল মাস ধরে। তাছাড়া ডিডিও এখনও পর্যন্ত ফর্ম 16-এর তথ্য আপডেট করেনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটে। সেক্ষেত্রে 26AS AIS ফর্ম 16-এর সমস্ত তথ্য এখনও পর্যন্ত কিন্তু আপডেট হয়নি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটে। সেক্ষেত্রে আমরা যদি রিটার্ন সাবমিট করতে যাই তাহলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। আজকে আমি বলবো এই সমস্ত আপডেটেশনগুলো কবে হবে এবং ফর্ম 16 কবে আপনারা হাতে পেতে পারেন, সেক্ষেত্রে সম্ভাব্য তারিখ আমি আপনাদের বলবো। রিটার্ন ফাইল করলে যদি এই সমস্ত তথ্য আপডেট না হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন। রিটার্ন ফাইল করার সময় মিসম্যাচ বা ভুল রিটার্ন দাখিল করার সমস্যা হতে পারে। এই সমস্যার জন্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আপনারা নোটিশ পেতে পারেন। শুধু তাই নয়, হয়তো এমনও ঘটনা ঘটতে পারে যে রিটার্নকে আপনাকে রিইনভার্স করে পুনরায় রিটার্ন দাখিল করতে হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হবে। তাই তাড়াহুড়ো না করে জুন মাসের শেষের দিকে 16AS AIS ফর্ম 16 দেখে তবে রিটার্ন সাবমিট করুন। এবার আমি বলবো এই সমস্ত আপডেট কবে নাগাদ সম্পূর্ণ হয়ে যাবে এবং ফর্ম 16 কবে নাগাদ পেতে পারেন তার সম্ভাব্য তারিখ বা সময় সম্পর্কে আমি আমার এক ব্যাংক বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম কবে নাগাদ ব্যাংকের সুদ আপডেট হবে। তার কথায় যেটা আমি জানতে পেরেছি, ব্যাংকে যাদের সেভিংস অ্যাকাউন্ট আছে তাদের সুদ অলরেডি আপডেট কিন্তু হচ্ছে, কিন্তু এফডি যাদের আছে তাদের ক্ষেত্রে এফডির সুদ আপডেট হতে মে মাসের 15 তারিখ হয়ে যাবে। অর্থাৎ আশা করা যায় মে মাসের 15 তারিখের পর ব্যাংকের সুদ আপডেট হয়ে যাবে। অর্থাৎ আপ টু ডেট সেভিংস অ্যাকাউন্টের সুদ এবং ফিক্সড ডিপোজিটের সুদ সমস্ত সুদই মে মাসে 15 তারিখের পর আপডেট হয়ে যাবে। এবার আসি ফর্ম 16 বিষয়ে। আমি যা জানতে পেরেছি তা হলো মে মাসে আপডেট শুরু হবে এই ফর্ম 16-এর সমস্ত তথ্য এবং ফর্ম 16 হাতে পেতে পেতে মে মাসের শেষ বা জুন মাসের প্রথম দিক কিন্তু হয়ে যাবে। তাই জুন মাসের সেকেন্ড উইক নাগাদের পর 26AS AIS আপডেট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই সকলে এরপর 26AS AIS এবং ফর্ম 16 হাতে পেয়ে রিটার্ন সাবমিট করুন, তাতে কিন্তু ভালো হবে। তাতে নোটিশ আসার সম্ভাবনাও থাকবে না, তার সঙ্গে সঙ্গে রিইনভার্স করে আবার পুনরায় রিটার্ন সাবমিট করার ঝঞ্ঝাট থেকে আপনারা কিন্তু রেহাই পাবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।